আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা। অপর আয়াতে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন একটা শব্দ, মুসলমান আরেকটা শব্দ। মুমিন অর্থ বিশ্বাস, ইমানদার বান্দা, বিশ্বাসী অর্জন করা, বিশ্বাস দৃঢ়তার বিশ্বাস অর্জন করা। মুমিনকে এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইবাদতের বান্দা নাই, কোনো উপাসনায় কোনো দাসত্ব নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো দল নাই, কোনো ইবাদতের কোনো দাসত্ব নাই, কোনো অনুপ্রেরণা কিচ্ছু নাই, কোনো মূর্তি পুজো নাই, কোনো কিছু নাই। এক কথায় আল্লাহ ছাড়া কোনো ইবাদত, কোনো সমকক্ষ কিছু মনে করা, এটি করা যাবে না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা রাসূল। তারপরে কোনো রিসালাত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো রিসালাত, কোনো নবী, কোনো রাসূল কিছু আসবে না। তার মাধ্যমে কোরআনের মাধ্যমে রিসালাত সব কিছু বন্ধ। এই কথা মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তৎ অনুযায়ী আমল করা। যদি মুমিন দিকে আমরা যদি দেখি, আমরা সব দিকে ধরা। কারণ মুসলমানদের ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রাখতে পারি নাই, আত্মীয়স্বজনের সম্পর্ক ভালো করে বজায় রাখতে পারি নাই, পিতামাতার সম্পর্ক, পিতামাতার সন্তান সম্পর্ক ভালো করে বজায় রাখতে পারি নাই, পরিবারের যে ভারসাম্য, পরিবারের যে দায়িত্ববোধ, পরিবারের যে পরিবার চালানোর যে দায়িত্ব, এটা এই হিসাবে পারি নাই, ভ্রাতৃত্ববোধ ভাই ভাই সম্পর্ক হিসাবে পারি নাই, আত্মীয় ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। মানে এক কথায় যে জায়গায় যাও এইটা ছাড়া মুমিন হইতে পারবে না, ওই ছাড়া মুমিন হইতে পারবে, এটা ছাড়া মুমিন হইতে পারবে না। বিষয়টা এটা। মুসলমান তো পরে, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, এক কথায় আত্মসমর্পণকারী। আসলে আমরা জানি না আমরা কোন দিকে আত্মসমর্পণ করতে পারছি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্য পাঠাইছে, এর জন্য আল্লাহর বিমুখে একটা নফস তৈরি করছে, যেটা হলো জীব আত্মা প্লাস নফস, যে শয়তান, যে নফসটা আল্লাহ তাআলা আমাদের প্রতিটা শিরায় শিরায় ঢুকাই দিছে, এর আল্লাহ তাআলা পরীক্ষার জন্য ঢুকাই দিছে। এটার সাথে যুদ্ধ করতে হবে এক কথায়। শেষ হিসাব করলে আমি আসলে অনেক দুশ্চিন্তিত, অনেক আমি টেনশন, গভীরতাভাবে অনেকভাবে টেনশনে আছি। কোন দিকে যাবেন আপনি? সব দিকে ধরা। আপনি ইবাদত করতে যাবেন, ইবাদতের প্রথম শর্ত হালাল রিজিক ভক্ষণ করা। এখন একটু চিন্তা ভাবনা করে দেখেন, বাংলাদেশ না পুরো পৃথিবীতে আপনি যে ইবাদত করেন, শতকরা বাংলাদেশি হিসাব করেন শতকরা কত পার্সেন্ট লোক আছে সে হালাল রিজিক ভক্ষণ করে। সে তার দায়িত্বে যে চাকরি করুক, যার পেশায় হোক, যেই পেশায় থাকুক, তার সেই পেশায় কত 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 শতাংশ বার্তায় সে নিরাপত্তায় আছে, তার ডিউটি, তার দায়িত্ব পালন করতেছে। আর এমন আমাদের পৃথিবী, বিশেষ করে বাংলাদেশটা এমনভাবে আমরা এমনভাবে সম্পৃক্ত একটু জড়িত হয়ে গেছি, মানে কেমনে আপনি হালাল রিজিক ভক্ষণ করবেন, এই যে সোর্স, এই সোর্সটাই পাইবেন না। একটা যে সোর্স, একটা মাধ্যম, এটি পাইবেন না। আপনারে আমার এমনভাবে হ্যান্ডেল করে রাখছে বাংলাদেশ। শতকরা কত পার্সেন্ট লোক ভাই বলেন, বা যার পেশাজীবীতে আপনি হালাল রিজিক ভক্ষণ করতেছেন, আপনি যে রিজিক, আপনার যে দায়িত্ব কতটুকু পালন করতেছেন, শতকরা কত পার্সেন্ট লোক? তাই সেই ক্ষেত্রে তাই হালাল রিজিক ছাড়া আপনি যত ইবাদত করেন আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। কেমনে আত্মসমর্পণ করবেন? আত্মসমর্পণকারী কি? সর্বদিকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হইবে। আসলে বুঝি না ইলমে শরিয়াত এবং মারিফাতের জ্ঞান কতটুকু গভীরতা বলা যায় না। আপনি মুহাদ্দিস বলেন,
মুহাদ্দিস বলেন, যত ইমাম ফকির, যত মাওলানা মুহাদ্দিস বলেন, সে যদি আসলে চাকর, তো যে চাকর সে তো আর ইমাম হইতে পারে না, যে চাকর সে তো ইমাম হইতে পারে না। যাই হোক, ওই বিষয় বাদ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা আমরা জানি যে আমাদের মৃত্যুর কোনো ইয়া নাই, তাহলে কি জন্য বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? মুসলমানের আগে আগে মোমেন হইতে হবে। প্রকৃত মোমিনও তো আমরা নাই। আমরা এখন বলতে পারি না কখন ইমান আছে কখন ইমান নাই, কেউ কেউ বলতে পারে না, গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমার এখন আমার ইমান আছে এমন ইমান নাই, কারণ ওই ওই সিস্টেমটাই নেই। আমরা ওই দুনিয়ার বৃত্তি নাই, ওই জিন্দিগির বৃত্তি নাই। একটা মোবাইলের মাধ্যমে আপনারা আমারে, একটা রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র হোক, এই মোবাইলের মাধ্যমে আপনি আমারে চলাফেরার জন্য হ্যান্ডেল করে রাখছে। এক কথায় মোবাইলের মাধ্যমে আপনি আমারে কেমনে পরিচালনা করতেছে, করতেছে। যাই হোক, আসলে আমার বোধগম্য হইতেছে না যে আপনাদের কথা বলতে পারি না। আমি আমার দায়িত্ব থেকে আল্লাহর কতটুকু করতে পারছি, সংসারে কতটুকু করতে পারতেছি, সমাজের জন্য কতটুকু করতে পারছি। আমাদের মনে হইতেছে যে এইভাবে বেঁচে থাকার চেয়ে আমার মনে হয়, আমার একটা হাদিস মনে পড়ে গেছে, আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান রাআ মুনকারন, যাই হোক আরবিটা মনে পড়তেছে না, যদি কোনো জায়গায় অন্যায় করতে দেখো তাহলে তুমি হাত দিয়ে প্রতিরোধ করবা, না পারলে মুখ দিয়া প্রতিরোধ করবা, না পারলে অন্তরে ঘৃণা করবা, কিন্তু এটা তোমার ইমানের সর্বনিম্ন শাখা। এখন আসলে কি আমি আসলে কি মোমেন, আসলে কি আমার ইমান আছে? মুসলিম তো হওয়ার পরের কথা, আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করি না। আপনি যতই বলেন, আপনি যে কোনো মাধ্যমে, যে কোনো কারণে, যে কোনো সিস্টেমে আপনি ধরা, আল্লাহর কাছে আপনি ধরা, যে কোনো সিস্টেমের মাধ্যমে। যাই হোক, একটা কথা আমার মনে পড়ে, হারাম খাইয়া বেঁচে থাকার চেয়ে, এটাই আমার সবচেয়ে এখন মনে পড়তেছে, হারাম খাইয়ে বেঁচে থাকা আল্লাহর ইবাদত করার চেয়ে অন্যায় কাজে প্রতিবাদ কইরা শাহাদত বরণ করাটা মনে হয় অনেক, এর চেয়ে এটাই মনে সবচেয়ে সহজ কাজ মনে হইতেছে, যে অন্যায় দেখা মাত্রই প্রতিবাদ করবা, এই শাহাদাতের তামান্না তোমার ভিতরে থাকতে হবে। কোরআনে যত নামাজ সলাতের যত আছে, এর ভিতরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা জিহাদের কথা সর্বপ্রথম সবচেয়ে বেশি আছে। তো এখন বর্তমান যে পরিস্থিতি, যে প্রেক্ষাপটে দেখতেছি, একটা সাধারণ মুসলমানকে রাসূল ইসলাম একটা হাদিসটা পড়ে গেছে, ইমান টিকায় রাখা একটা এখন সময় আসবে আগুনের গলার মতো, ওরকমই মনে হইতেছে। সর্বক্ষেত্রে আমি মনে করি যে এখন বর্তমানে আমি আমার দিক থেকে কোনো দায়িত্ব ঠিকমতো পালন করতে পারতেছি না। তাহলে আমি মনে করি এখন আল্লাহর হুকুম পালন না করার চেয়ে, হারাম খাইয়া জীবিত থাকার চেয়ে, হারাম খাইয়া ইবাদত করার চেয়ে অন্যায় কাজে প্রতিবাদ কইরা মৃত্যুবরণ করাটা সবচেয়ে ভালো মনে করি। এইটাই সবচেয়ে সহজ রাস্তা আমার বোধগম্য হইতেছে। বিচার হোক না হোক এটা বিষয় না, যেমন আমাদের হাদি ভাইয়ের বিচার হয় নাই, যারা সত্যের প্রতি প্রতিবাদ করবে তাদের মৃত্যুবরণ করতে হইবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।